এক মুহূর্তের জন্য ভাবুন তো, আপনার ফোনে ইন্টারনেট নেই, ওয়াইফাই নেই, এমনকি মোবাইল নেটওয়ার্কও অচল। কিন্তু ঠিক সেই মুহূর্তেও আপনি আপনার পাশের বন্ধুর সাথে চ্যাট করছেন, ছবি পাঠাচ্ছেন। অবিশ্বাস্য, তাই না? এই অবিশ্বাস্য ধারণাটিকেই বাস্তবে পরিণত করার পথে হাঁটছেন প্রযুক্তির দুনিয়ার অন্যতম পরিচিত মুখ এবং টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। তার নতুন উদ্যোগের নাম বিটচ্যাট। এটি কোনো সাধারণ মেসেজিং অ্যাপ নয়, এটি এক নতুন বিপ্লবের সূচনা যা আমাদের যোগাযোগের ধারণাকে পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। বিটচ্যাট আসলে কি এবং কিভাবে এটি ইন্টারনেট ছাড়া কাজ করে? সহজ কথায়, বিটচ্যাট একটি বিকেন্দ্রীকৃত বা ডিসেন্ট্রালাইজড মেসেজিং প্ল্যাটফর্ম। এটি আপনার ফোনের ব্লুটুথ ব্যবহার করে কাজ করে, কোনো ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্কের ওপর নির্ভর করে না। এর জন্য আপনার কোনো ফোন নাম্বার বা ইমেল আইডি দিয়ে সাইন আপ করারও প্রয়োজন নেই। কিন্তু ব্লুটুথের রেঞ্জ তো খুব সীমিত। এখানেই বিটচ্যাটের আসল প্রযুক্তি কাজ করে, যার নাম ম্যাশ নেটওয়ার্কিং। যখন একাধিক বিটচ্যাট ব্যবহারকারী কাছাকাছি থাকে, তখন তাদের ফোনগুলো মিলে একটা জালিকার মতো নেটওয়ার্ক তৈরি করে। আপনার মেসেজটি তখন এক ফোন থেকে আরেক ফোনে হপ করে বা লাফিয়ে আপনার বন্ধুর কাছে পৌঁছে যায়, এমনকি সে আপনার ব্লুটুথ রেঞ্জের বাইরে থাকলেও। এর মাধ্যমে যোগাযোগের সীমা কয়েকশো মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। এবার আসা যাক গোপনীয়তা এবং নিরাপত্তার কথায়। যেহেতু কোনো কেন্দ্রীয় সার্ভার নেই, তাই আপনার কোনো তথ্য কোথাও জমা থাকছে না। সব বার্তা এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, যার অর্থ প্রেরক এবং প্রাপকের ছাড়া আর কেউ এই মেসেজ পড়তে পারবে না। এমনকি আপনার পরিচয়ও থাকছে সম্পূর্ণ গোপন। তাহলে এই অ্যাপটি কাদের জন্য আশীর্বাদ হয়ে আসবে? যেসব জায়গায় সরকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়, সেখানকার মানুষের জন্য এটি হবে প্রতিবাদের অন্যতম হাতিয়ার। প্রাকৃতিক দুর্যোগের সময় যখন সব যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে, তখন উদ্ধারকর্মী এবং সাধারণ মানুষ এর মাধ্যমে যোগাযোগ রক্ষা করতে পারবে। প্রত্যন্ত অঞ্চলে যেখানে নেটওয়ার্ক এমনিতেই দুর্বল, সেখানে এটি হয়ে উঠবে যোগাযোগের মূল মাধ্যম। এমনকি কনসার্ট বা মেলার মতো ভিড়ের মাঝেও বন্ধুদের খুঁজে পেতে এটি সাহায্য করবে। বিটচ্যাট বর্তমানে তার পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আইফোন ব্যবহারকারীদের জন্য এটি টেস্ট ফ্লাইট প্ল্যাটফর্মে ছাড়া হয়েছিল এবং মাত্র একদিনেই এর 10,000 ব্যবহারকারীর কোটা পূরণ হয়ে যায়, যা এর প্রতি মানুষের বিপুল আগ্রহ প্রমাণ করে। অ্যান্ড্রয়েড সংস্করণ নিয়েও কাজ চলছে এবং আশা করা যায় খুব শীঘ্রই এটি সবার জন্য উন্মুক্ত করা হবে। বিটচ্যাট শুধু আরেকটি মেসেজিং অ্যাপ নয়, এটি এমন এক পৃথিবীর স্বপ্ন দেখায় যেখানে যোগাযোগ থাকবে স্বাধীন, নিরাপদ এবং সেন্সরশিপ মুক্ত। এটি প্রযুক্তির মাধ্যমে মানুষের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার একটি প্রচেষ্টা। এখন দেখার বিষয়, জ্যাক ডরসির এই উইকেন্ড প্রজেক্ট আগামী দিনে আমাদের ডিজিটাল বিশ্বকে কতটা বদলে দিতে পারে। এই প্রযুক্তি নিয়ে আপনার কি মতামত? এটি কি সত্যি যোগাযোগের ভবিষ্যৎ? আপনার ভাবনা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন তথ্যভিত্তিক ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।